বন্ধুরা, শীতের দিনে সবথেকে কঠিন কাজ হচ্ছে মহিলাদের জন্য এই বাসন-কোসন মাজা। কারণ এই শীতের দিনে বাসন মাজতে গিয়ে এমন অবস্থা হয়ে যায়, যারা ছোট বাচ্চার মা তাদের জন্য তো ভীষণই কঠিন ব্যাপার হয়ে যায়। তো আজকে আমি এমন কিছু টিপস দেব, যেটা হাতে জল না ঠেকিয়ে কিন্তু বাসন যতগুলো বাসন হোক না কেন আমরা মেজে নিতে পারবো। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে টিপগুলো শুরু করা যাক। প্রথম টিপ হবে এই রুটি আটা নিয়ে। কারণ প্রত্যেকের ঘরে রুটি আটা প্রায় প্রত্যেক দিন হয়েই থাকে, কিন্তু এমন এমন সদস্যও থাকে যারা রুটি খেতে চায় না। আর কোনো সময় এমনও হয়ে যায় যে আমাদের ঘরে হয়তো সবজি থাকে না, কিংবা রুটি দিয়ে খাওয়ার জন্য, কিংবা লুচি পরোটা করার জন্য সেরকম কিছু থাকে না। তো সেরকম যদি কিছু হাতের কাছে না থাকে, কমপক্ষে পেঁয়াজ আর এই লঙ্কা তো থাকবে। তো সেটা দিয়ে আমরা কিন্তু এই রুটি হোক কিংবা পরোটা হোক খুব সহজে করে নিতে পারি, আর বাচ্চাদেরকে খুশ করে দিতে পারি এইভাবে। এই দেখো, আমি এইভাবে একটা রুটি বেললাম, এইভাবে মিডিল থেকে কাট করে নিলাম। বেলার পরে দিয়ে দিলাম কুচি করে পেঁয়াজ, স্লাইস করে পেঁয়াজ কেটেছি, আর ওতে এভাবে দিয়ে দিলাম। আর যদি বাচ্চার জন্য করো তাহলে লঙ্কা স্কিপ করে দেবে। আর দিয়েছি ধনেপাতা। দেওয়ার পরে এইভাবে পরোটার আকার দিয়ে দিলাম। তাহলে কী বলতো, এটা দিয়ে খাওয়ার জন্য এক্সট্রা আর কিছু লাগবে না। আমার ছেলে তো এটা ভীষণই পছন্দ করে। কোনো কিছু না থাকলে না, এটা দিলে সে খুব খুশি হয়ে যায়। তো এইভাবে তোমরাও করে নিতে পারো, আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু ভালো একটা রেসিপি। তো এই পুরটা দেওয়ার পরে না, হালকা হাতে একটুখানি আর বেলে নেবে, তাহলে খুব সুন্দর একটা আকার হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ। পরবর্তী টিপও ভীষণই কার্যকরী হবে, কারণ এটা আমাদেরকে করতেই হয়, স্কিপ করলে চলে না। তো যাই হোক, কী এমন করব আমি, তোমরা দেখতে থাকো। এখানে নিয়েছি আমি কাঠের একটা স্টিক নিয়েছি, আর ওতে দিয়ে দেব এটা পেপার দিয়ে কভার করব। তো আমি পেপার দিয়ে কভার করেছি, তোমরা চাইলে টিস্যু দিয়েও কভার করে নিতে পারো। এটা একেবারে স্কিপ করা চলবে না, তোমরা দেখতে থাকো। এটা আমি কী কাজে লাগাবো, কারণ এটা প্রত্যেকেরই কাজে আসবে। তো এইভাবে এটাকে কভার করে নিলাম পেপার দিয়ে, আর নিয়েছি আমি টুথপেস্ট। তো টুথপেস্ট বলতে এখানে কোলগেটের ব্যবহার করেছি, কারণ এই কোলগেট দিয়ে না ক্লিনিংয়ের কাজটা খুব ভালো হয় আর কি। তো এভাবে আমি এই পেপারের ওপরে কোলগেটটা দিয়েছি। তারপরে চলো কোথায় এটা কাজে লাগাবো। এই যে সুইচ বোর্ড, এটাকেও কিন্তু ক্লিন করতে হয়, ক্লিন না করলে দেখতে বাজে লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে। তো এই যে কাঠের স্টিকটা নিয়েছি, এটা দিয়ে কিন্তু একেবারে নিশ্চিন্তে এটা ক্লিন করা যাবে, কোনো ভয় থাকবে না। কারণ অনেকেই এই শর্ট লাগার ভয়ে এটাতে হাত দেয় না, পরিষ্কার করে না। তো যাই হোক, তোমরা যদি এইভাবে পরিষ্কার করো তাহলে কোনো ভয় থাকবে না। আর হ্যাঁ বন্ধুরা, অনেকে আমার ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করোনি। তোমরা যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশের বেল আইকনটাকেও প্রেস করতে হবে। তারপরে যেটা অল আসবে সেটাতেও ক্লিক করতে হবে। তাহলে কী হবে বলো তো, আমি যখনই ভিডিও আপলোড করব সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো আর ডেলি ভিডিও দেখো, তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে সুইচগুলো রয়েছে না, তার ফাঁকে ফাঁকেও এইভাবে ক্লিন করে নিচ্ছি। কারণ এইভাবে ক্লিন করলে এটা হচ্ছে কাঠের, তো কাঠের জিনিস হাতে নিয়ে যদি ক্লিন করা হয় তাহলে কোনো মতে ভয় থাকবে না। তো যাই হোক, তোমরা না এইভাবে পরিষ্কার করে নিতে পারো। তারপরে দেখো, একটা শুকনো সুতির কাপড় নিয়েছি, আর এভাবে মুছে নিলাম। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে এই ওভেন লাইটার নিয়ে। কারণ এখন হচ্ছে শীতের সময়, তো শীতের সময় বলে নয়, যে কোনো সময় কী হয়, আমাদের লাইটারের গ্যাস শেষ হয় না, থাকে তবুও কিন্তু জ্বলতে চায় না। তো কী করলে সেটা আমরা ঠিক করে নিতে পারি, যেমন ধরো এখন আমি রান্নাবান্না করলাম আর কি। তো এই যে বার্নারটা রয়েছে, বার্নারটা কিন্তু অতিরিক্ত হিট হয়ে আছে। তো এখন এই যে লাইটারটা রয়েছে এর উপরে রেখে দেবো। তো এর ওপরে যদি লাইটারটা রেখে দেওয়া হয় 5 থেকে 10 মিনিটের জন্য, তাহলে দেখবে এটা নতুনের মতো কাজ করতে লাগবে। ভীষণই ভালো একটা টিপ। তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই এই টিপটা তোমরা ফলো করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ, যেটা আমি বলেছি থাম্বনেলে, যে জলে হাত না দিয়ে আমরা যত খুশি তত বাসন মেজে নিতে পারবো। আর সেটা কিভাবে সম্ভব, আর সম্ভব আদৌ হবে কি না। হ্যাঁ বন্ধুরা, এটা একেবারে সত্যি। তোমরা দেখতে থাকো। এই যে হ্যান্ড গ্লাভসগুলো
এখন তো শীতের দিনে প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে, নিজের জন্য না থাকলেও বাচ্চা কাচ্চা কিংবা হাজব্যান্ডের যে এই রকম ধরনের গ্লাভসগুলো থাকে এগুলো আমরা ব্যবহার করে নিতে পারি। তো এভাবে এটা পরে নিলাম। পরার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্লাস্টিক ক্যারিগুলো, তো এই ক্যারিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটা গার্ডার দিয়ে আটকে দেব। তো যদি এরকম ধরনের গার্ডার হয় তাহলে বেশি ভালো হয়, কারণ হাতে চিপকে বসবে না, তাই আমি এই গার্ডারগুলো ইউজ করেছি। তো এটা এক হাতে করলে হবে না, দুই হাতে এইভাবে আমি পরে নেব। আর যদি এই হ্যান্ড গ্লাভসগুলো না থাকে সেক্ষেত্রে আমরা কী করব, তো সেটাও আমি বলবো ভিডিও চলাকালীন, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল বাসন মাজতে গেলে যদি এভাবে আমরা মানে হাতটাকে রেডি করি, তারপরে যদি বাসন মাজি, দেখবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মানে এতটুকুও অনুভব করতে পারবে না যে আমি জলে হাত দিচ্ছি। তো যাই হোক, এইভাবে প্রথমে বাসনগুলো যতগুলোই হোক না কেন মেজে নেব। মাজার পরে আমি ধুয়ে খুলে তোমাদেরকে দেখাচ্ছি, মানে একেবারে আমি স্কিপ করব না এই জায়গাটুকু, তাহলে তোমাদের বিশ্বাস হবে। এভাবে তোমরা অবশ্যই করতে পারো। তো চলো, এবার বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। তো কারণ রান্নাবান্না শুধু আমাদের কাজ থাকে না, রান্নাবান্না করতে করতেও কতবার আমাদেরকে এই ধোয়া মাজা করতে হয়। তো যাই হোক, শীতের দিনে আমরা না সকাল সকাল এইভাবে এই বাসনগুলো মেজে নিতে পারি, সকালে হোক কিংবা রাত্রে হোক। যদি এইভাবে হাতটাকে রেডি করে আমরা বাসনগুলো মাজি আর এভাবে ধোয়াধুয়ি করি, বাসন কেন, রান্নাঘরের যে কোনো জলের কাজ না এইভাবে করে নিতে পারো। কারণ আমি যখন মানে বাসনটা ধোয়ার পরে প্লাস্টিকটা খুলবো, তোমরা দেখে অবাক হবে যে এতটুকুও জল লেগে থাকবে না। মানে জল লেগে থাকবে না তো দূরের কথা, আমি বুঝতেই পারছি না যে এই ঠান্ডা জলে আমি হাত দিয়ে এই কাজগুলো করছি, মানে এতটাই সুবিধা হবে। তো যাই হোক, যারা ছোট বাচ্চার মা কিংবা যাদের ঠান্ডার প্রবলেম থাকে তারা কিন্তু এইভাবে না যত খুশি বাসন মেজে নিতে পারো জলে হাত না দিয়ে। তো চলো, এবার প্লাস্টিকটা আমি খুলে দেখাচ্ছি। তো এই যে হ্যান্ড গ্লাভসটা রয়েছে এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এতটুকুও মানে এটা ভিজেনি, এটা তো ভিজেনি। তার মানে কি হাতে তো কোনো মতেই জল যাবে না, জল যাবে না, অথচ আমি অনেকগুলো বাসন ধোয়া মাজা করলাম আর অনুভবও করতে পারলাম না যে আমি ঠান্ডা জল দিয়ে এই কাজগুলো করলাম। তো অবশ্যই তোমরা না এই টিপসটা এই ঠান্ডার সময় ইউজ করতে পারো। আর যদি হ্যান্ড গ্লাভস না থাকে, আর যে মোজাগুলো থাকে সেগুলো তোমরা ঠান্ডার সময় একটা মোজা এই রান্নাঘরে রেখে দিতে পারো। তো এই দেখো বন্ধুরা, এই মোজাগুলো মানে যেগুলো মোজা পুরনো হয়ে গেছে কিংবা ছিঁড়ে গেছে সেগুলো ইউজ করতে পারো। তো যদি পুরনো মোজা এই এখানে ইউজ করতে না চাও তাহলে নতুন মোজা ব্যবহার করতে পারো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।